আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়েছি মেঘনা নদীর ছোট ছোট চিংড়ি মাছ আর চাল কুমড়া। আর এই সিজনটাতে কিন্তু চিংড়ি মাছ এবং চাল কুমড়া দুটোই খুব সহজে পাওয়া যায়। তাই এখানে কচি একটি চাল কুমড়া পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চাল কুমড়াটা খুব কচি ছিল, তাই আমি পাতলা আবরণটা ছিলে ফেলে দিয়েছি। চুলায় একটা পাতিলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এতে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা বেশি ইউজ করা যাবে না, তাহলে আলগা একটা গন্ধ লাগবে। তাই এখানে অল্প পরিমাণে মশলা ইউজ করতে হবে। দিয়ে দিলাম নদীর ছোট চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে রাখা। চিংড়ি মাছটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, তাহলে চিংড়ি মাছ থেকে একটি সুন্দর ঘ্রাণ বের হবে। দিয়ে দিলাম অল্প লবণ। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানির সাথে চিংড়ি মাছ এবং সব কিছু একসাথে কষিয়ে নেব। যখন তেলটা উপরে চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব পরিষ্কার করে রাখা চাল কুমড়া। চাল কুমড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো আবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দেব। তা না হলে কিন্তু নিচ দিয়ে পাতিলের নিচে লেগে যাবে বা ধরে যাবে। এরকম করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করি নাই। চাল কুমড়া থেকে যথেষ্ট পানি উঠেছে, আর ওই পানি দিয়ে কুমড়াটা আমার কষানো হয়ে গেছে। এখন তরকারিতে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, যেন ঝোলটা এতটা পাতলা না হয় আবার এতটা কমও না থাকে, এরকম পানি দিতে হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ ফালি করে রাখা। কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দেব ধনিয়া পাতা। এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বা কেউ বলি বাহর, যে যাই বলি, এটা কিন্তু কুমড়ার সাথে খুব ভালো মানায়। দিয়ে যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন কুমড়াটাকে আলতো হাতে হালকা একটু ভেঙে দেব। এটা তরকারি রান্না করতেছি, সেই কারণে একটু ভেঙে ভেঙে দিলে খুব ভালো লাগবে। বেশি ভাঙা যাবে না, হালকা একটু ভেঙে দেবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।